আজকে আমার আন্ডারে অন্তত ৭০ থেকে ৭৫ জন নিউট্রিশনিস্ট কিন্তু তৈরি হচ্ছে। একমাত্র পৃথিবীতে একটা সংস্থা যেটা পারে সমস্ত মানুষের সমস্ত রোগ থেকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা। তো আপনারা সবাই এই ব্যবস্থাপনায় আসুন, নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন। নমস্কার, আমরা কথা বলছিলাম প্রচুর পুষ্টিবিদদের সঙ্গে। ফিওনা একাডেমি থেকে পড়াশোনা করে তারা কিভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন এবং তারা সমাজকে কিভাবে পরিষেবা দিচ্ছেন। আজকে একদম চলে গেলাম জলঙ্গি, মুর্শিদাবাদ। সেখান থেকে কার সঙ্গে সাক্ষাৎ হলো? সুকুমার জোয়ারদার। তিনি একজন বিজনেসম্যান এবং তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্সের সঙ্গেও তিনি যুক্ত। তো তিনি এই জায়গা থেকে নিউট্রিশন এডুকেশন পড়াশুনো করে তিনি একটা আরোগ্যম সেন্টারও জলঙ্গি এলাকাতে খুলে ফেলেছেন এবং সেখান থেকে প্রচুর মানুষকে পরিষেবাও দিচ্ছেন। তো আমি তার সঙ্গে কথা বলবো এবং জানবো যে কিভাবে তিনি এখান থেকে পড়াশুনো করেছেন এবং পড়াশুনো করার কারণ কি, তারপরে কিভাবে প্রচুর মানুষকে যে পরিষেবা দিচ্ছেন তাদের এখন অবস্থা কি আছে। নমস্কার সুকুমার বাবু। নমস্কার। সুকুমার বাবু, এই যে বিজনেসম্যান, ইন্স্যুরেন্স সেক্টরে আপনার কমিউনিকেশান, এতদিন ধরে আপনি জীবনের একটা মোটামুটি জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছেন, সংসার পরিজন নিয়ে জীবনযাপন করছেন, সেখান থেকে ফিওনা একাডেমিতে আবার এই বুড়ো বয়সে দেড়ে রোগটা কেন, এই এডুকেশনটা নিতে হলো কেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমি তো এখন বয়স আমার প্রায় 65। হ্যাঁ, তো আমি 10 বছর আগে থেকে আমি রোগে ভুগছিলাম। আচ্ছা। আমার নিজস্ব রোগ ছিল। আর সে রোগটার কারণ হচ্ছে আমার মিসেস 2008 সালে মিসেসের ক্যান্সার হয়েছিল। আচ্ছা। আমি ওনাকে অ্যালোপ্যাথিক সিস্টেমে ওনাকে তো আপনার যেটা হয় আর কি, কেমো দিতে হয়, তারপরে রেডিয়েশনের ব্যাপার থাকে, সব অপারেশন থাকে, এগুলো ছিল। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা কি, আমার মিসেসের ক্যান্সারের এই জামটা একটু অন্যরকম ছিল। আচ্ছা। ওগুলো ডাক্তারবাবুরা বলছে যে এই জামটা কিন্তু রিটার্ন আসতে পারে। আমি কেমো টেমো দিলাম, এই যা সিস্টেম আছে এই সিস্টেমে কিন্তু উনি সুস্থ হবে না। তো অটোমেটিকলি এই টানা পড়েন, এই ব্যাপারটা নিয়ে চলাফেরা একটা থাকেই, মানসিক একটা টেনশন। হ্যাঁ, এই অস্বস্তির মধ্যে আমার কিন্তু বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। গ্যাস অ্যাসিডিটি তো আগে ছিলই, পাশাপাশি আমার সুগার ছিল হাই, আস্তে আস্তে হাই সুগার হয়ে গেছিলো। কারণ হয়তো অ্যালোপ্যাথি চিকিৎসা করতে করতে অটোমেটিক আমার যেমন ওই মেডিসিনের ব্যাপার আছে, মেডিসিন উনি দিতেন। হ্যাঁ, প্রথমে একটা মেডিসিন খেতাম, একটা মেডিসিন থেকে অনেকগুলো মেডিসিন আমাকে খেতে হলো পরবর্তী, কেননা আমার বিপিটা হাই হচ্ছিল। আচ্ছা। তারপরে কোলেস্ট্রল দেখা দিচ্ছিল। তো ওষুধ যদি না খায় তাহলে যে কোনো সময় স্ট্রোক হওয়ার ভয় ছিল, এইসব ব্যাপারগুলো ছিল। তো আমি কন্টিনিউ 5 থেকে 6 বছর কিন্তু এই চিকিৎসার মধ্যে ছিলাম। এবং আস্তে আস্তে আমার চিকিৎসা চলাকালীন আমার ওই মেডিসিন কিন্তু খুব বেশি খেতে শুরু করতে হয়। সকাল থেকে বিছানা থেকে উঠেই প্রথমে তো প্যান 40 দিয়ে শুরু করতে হয়, কারণ যেহেতু ওইটা কেমিক্যাল থাকে ওতে। তো ডাক্তাররা জানে যে কেমিক্যাল আমার কিডনি বা লিভার হলো ঠিক মতো অ্যাবজর্ব হয় না, যার জন্য গ্যাস অ্যাসিডিটি আরো বেড়ে যাবে, যার জন্য দিতেন ওগুলো। আচ্ছা। তো আমার মনে একটা মানে ওই নিয়ে একটা অশান্তি কিন্তু আরো বেড়ে গেল, যে এইভাবে এত ওষুধ যদি আমি সারা জীবন খেতেই থাকি তাহলে আমার লাভটা কি হবে। তো সেই ব্যাপারে আমি বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা ভাবনা করি, কিন্তু আমার খুব সৌভাগ্য যে চন্দনবাবু বলে এক ভদ্রলোক সঙ্গে দেখা হয়। হ্যাঁ, উনি আমাকে বললো যে না, এগুলো একটা সিস্টেম আছে, আমরা যেখানে কাজকর্ম করি তো একটা রিসার্চ সেন্টার আন্ডারে আছি। তো তখনই আমি এই রিসার্চ সেন্টারের সন্ধানটা পাই। আচ্ছা। তো আমি অবিশ্বাস্য অবস্থায়, মানে এতদিন ধরে এই সিস্টেমে আমি আছি, বিশেষ করে আমার যে আত্মীয় কুটুম্ব আছে তারাও কিন্তু ডাক্তারবাবু, এমডি আছে, ডাক্তারবাবু আছে, তো একটা পরিবেশে আছি। তো ওই চিন্তা ভাবনা আসলো যে ঘটনা ঘটছে, এত যখন ব্যবস্থাপনার মধ্যে আছি সেখানে যখন আমার সাজছে না, তো উনার কথাবার্তা শুনে ভালো লাগলো, দেখাই যাক না। আচ্ছা। কিন্তু সত্যিকারের কথা, আমি 6 মাসের মধ্যে কিন্তু আমার আর ওই রোগগুলো আস্তে আস্তে, মানে আপনার যে প্রেসার ছিল বা আপনার যে সমস্ত কোলেস্টেরলের প্রবলেম ছিল, অ্যাসিডিটির প্রবলেম ছিল, সমস্ত মানে সেই জায়গা থেকে আপনার একটা বিশ্বাস তৈরি হয় এবং তারপরে আপনি আমি এখানে যুক্ত হই করে তারপরে আপনি যুক্ত হন। হ্যাঁ, যুক্ত হওয়ার পরে আপনি আমাদের ওখানে গেছেন, ওটাও ভালো লাগছিল যে আপনি নিজে হাতে আমাকে একটা সেন্টার করে দিয়েছিলেন।
তো সেই হিসেবে একটা দায়বদ্ধতা আমার ছিলই, যে আমি যেমন সুস্থ হয়েছি আর এই ব্যাপারটা যখন আমার কাছে মনে হচ্ছে এই শেষ বয়সে যদি কিছু অন্তত সমাজের উপকার করতে পারি। আচ্ছা সুকুমার দা, এই যে আপনি পড়াশোনা করলেন, তারপরে আরোগ্যম সেন্টার ওপেন করলেন, আপনার আরোগ্যম সেন্টার ওপেন করার জন্য আমিও প্রথম দিন উপস্থিত ছিলাম। হ্যাঁ স্যার। সেই দিনটা আমার মনে পড়ে গেল, হ্যাঁ। আমার খুব ভালো লাগছে। কিন্তু একটা প্রশ্ন আমার, যে এতদিন আপনি লোকের ইন্স্যুরেন্স, বিজনেস রিলেটেড কনসালটেন্সি করতেন, কিন্তু এইখানে এসে রোগের ওপরে কনসালটেন্সি আপনাকে করতে হচ্ছে। এবারে এই জলঙ্গিতে আপনার আরোগ্যম সেন্টারে প্রচুর প্রচুর অসুস্থ বিভিন্ন রকমের মানুষরা আসছেন ওখানে। অবশ্যই। তাদের যদি কোনো একটা স্পেশাল কোনো ঘটনা যদি আপনি দর্শক বন্ধুদেরকে বলেন, তাহলে দর্শক বন্ধুরা অন্তত পক্ষে বুঝতে পারবে যে একজন সাধারণ 65 বছরের ভদ্রলোক এখান থেকে নিউট্রিশন পড়াশোনা করার পরে কিভাবে পরিষেবা দিয়ে মানুষকে সুস্থ করছেন। অ্যাকচুয়ালি আমি সুস্থ হওয়ার পরে এমনি পরিবেশে অনেকের সঙ্গে পরিচিত আমার ছিলই। তো সেই হিসাবে তাদেরকে কিন্তু নিউট্রিশন আমি কোর্স করেছি, এবং যারা যারা অসুস্থ তারাই কিন্তু আজকে নিউট্রিশনে এসছে। বিভিন্ন আইসিডিএস এর কর্মী থেকে শুরু করে অনেকেই কিন্তু এই এসছে আমার কাছে। আচ্ছা। আসার পরে ওরা কিন্তু সুস্থ হয়েছে এবং তারাও পড়াশোনা করছে। আজকে আমার আন্ডারে অন্তত 70 থেকে 75 জন নিউট্রিশনিস্ট কিন্তু তৈরি হচ্ছে। মানে সুকুমার দা শুধু নিজে একা নিউট্রিশনিস্ট হননি, সঙ্গে 70-75 জন স্টুডেন্ট নিয়ে একটা দল বানিয়ে ফেলেছেন, সেলফ হেল্প গ্রুপ টাইপের একটা দল বানিয়েছেন, যেখানে তারা সবাই মিলে সমাজের পরিষেবা দিচ্ছেন। বাহ, এটা একটা খুব ভালো ব্যাপার। তো তার মধ্যে প্রচুর আছে এরকম আর কি, ক্রিটিক্যাল পেশেন্ট আমার কাছে আসে, সেখানে সেবা দেওয়ার পরে ওরাও সহযোগিতা করে। আমি তাই সেই সঙ্গে মোটামুটি একটা সিস্টেমে, যে সিস্টেমটাকে ব্যবহার করে কিন্তু প্রচুর ক্রিটিক্যাল রোগী আমি সুস্থ করেছি। তার মধ্যে আমার মনে পড়ছে অন্তত 2-3টে মানে খুব ভাইটাল কেস যেগুলো, এবং আমার খুব ভালো লাগে তারা আজকে সুস্থ জীবনযাপন করছে। তো তার মধ্যে এক ভদ্র মহিলা, ওনার নামটাও আমার মনে আছে, গঙ্গা কর্মকার বলে এক ভদ্র মহিলা, ওনার বয়স 73 বছর। আচ্ছা। হ্যাঁ, উনি অসুস্থ হয়ে পড়েন এবং উনি এমএসসি পাস। বাপরে। উনি প্রাইভেট পড়াতেন। আর যে ছাত্রীদের প্রাইভেট পড়াতেন সেই ছাত্রীরা সুস্থ হওয়ার পরে তখন উনি আমার কাছে ওই ভদ্র মহিলাকে নিয়ে আসেন। তো ঘটনাটা কি হয়েছিল, ভদ্র মহিলা উনি বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার, মানে ভারতবর্ষে যত ডাক্তারবাবু আছেন বিভিন্ন আছে, তার মধ্যে বেছে বেছে যেগুলো আর কি মনে হচ্ছিল যে আমি ভালো হব, তাদের কাছে চিকিৎসা করেছেন, করে লাস্ট অব্দি উনি কিন্তু ভেলুর পদ্ধতিতে গেছিলেন যখন আর হয়নি। তো সেখান থেকে উনি ফিরে দিয়েছে। ঘটনা দেখুন, আপনার বয়স হয়ে গেছে, এই ব্যথা যন্ত্রণা এই থাকবে, তো মোটামুটি যতটুকু ভাবে থাকতে পারেন এইভাবে থাকুন, আর মেডিসিন খেয়েন না। মেডিসিন খেয়ে খেয়ে কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভারটা খারাপ হয়ে গেছে, আর আপনাদের মেডিসিন আমরা দিতেও পাচ্ছি না, দেওয়াও ঠিক না। তো আপনি এমনি যদি মনে করেন যে ভালো থাকবো, তো আপনি নিজে ফিরে ভালো থাকতে পারেন। তো আসলে ঘটনা ঘটছে, ওই বয়স্ক লোক উনি এসছেন, ডাক্তারবাবুরা ছেড়ে দিল, তো উনি হতাশায় ভুগছেন। তো কিছুদিন পরে দেখা গেল যে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। আচ্ছা। হ্যাঁ, দিয়ে হয়তো 3-4 দিনও পায়খানা করেন না, মানে মলত্যাগ করেন না আর কি। হ্যাঁ, পটি হয় না 5 দিন, এরকম অবস্থায় যদি এইরকম পরিস্থিতি থাকে, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়ায়। তো ওনার ছাত্রী, যিনি নিউট্রিশন আমার কাছে হিসাবে ভর্তি হয়েছিলেন বা সিস্টেমে পড়াশোনা করছেন, উনি আমাকে নিয়ে আসেন। প্রথম দিন খুব কষ্ট করে, ওই আমি যে সেন্টারটা আমি থাকি তার 3টে স্টেপ উঠে আসতে হয়, তো উনি তো একা আসতে পারছেন না। তো দুজন ওকে ধরে আমার সামনে নিয়ে এসছে, নিয়ে এসে বসালাম, বসে ওনার সঙ্গে আমি গল্প করলাম। হ্যাঁ, যে গল্প করতে লাস্টটাতে আমি বলছি যে আপনার তো যা শুনছি তাতে আপনার কোনো সমস্যা এমন কিছু নেই। হ্যাঁ, আপনি কি বলছেন, তো সমস্যা নেই? যে হ্যাঁ, আপনার কোনো সমস্যা নেই, আপনার যে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে কিছু খাবার দাবার ভেতরে আটকে আছে, বের করে দেন, নোংরা বজ্রপাত বের করে দেন, একটু সুস্থ হন। হ্যাঁ, আপনি কি বলছেন? হেসে উঠলেন। আমার প্রথম ওষুধ কিন্তু ওইটাই পেলাম, যে অত বহুদিন পর কিন্তু হেসেছেন। আমরা 3 মাস সময় আমাকে দেবেন। এই যে ঘটনা, আপনি 3 মাস বলছেন আমাকে, আমার ছাত্রীরা সন্ধ্যাবেলায় আমার কাছে আসে যে সকালে হয়তো মারা যাবে, ওই জন্য দেখতে এসে, আবার সকালে মানে রাত্রিতে মারা গেছে কিনা সেটা সকালবেলা এসে আমাকে দেখে। আচ্ছা, বেঁচে আছে কিনা? হ্যাঁ, বেঁচে আছে কিনা। আর আপনি বলছেন 3 মাস, ঈশ্বরই রাখবেন আমাকে? বলছে আমি দায়িত্ব নিচ্ছি, আপনাকে 3 মাস আমি রাখবো, আর 3 মাস পরে আপনি সুস্থ হয়ে যাবেন। তো সত্যিকারেরই
প্রথম দিন ওনাকে কোলন ডিটক্স করে দিলাম। আচ্ছা। হ্যাঁ, কোলন ডিটক্স করাতে তারপরে ওনাকে বলে কেমন লাগছে, মনে হচ্ছে যেন আমার ভেতর থেকে নোংরা কিছু বেরোচ্ছে। হ্যাঁ, বেরিয়ে গেল, আমি একটু আরাম পেয়েছি। বলে ঠিক আছে। প্রথম দিন আর কিছু বললাম না, ওই যেটা সিস্টেম আমাদের আছে, কোলন ডিটক্স, লিভার ডিটক্স আর বডি ডিটক্স, সেদিন কিছু করলাম না। মাইন্ড ডিটক্সটা আমি কিন্তু দিলাম। হ্যাঁ, মানে ওই যে ওর সঙ্গে কথাবার্তা বলার পরে ওরা মনটা কিন্তু ও বেঁচে যাবে এরকম ভাবনা নিয়ে বাড়িতে গেল। 3 দিন পরে আবার আসলো। আসার পরে আমি বললাম যে ঘটনা ঘটছে, আপনি কিছু খেয়ে আসবেন আর কোলনটা বাড়ি থেকে করে আসবেন। ওনাকে সেদিন কিন্তু থেরাপি দিয়ে থেরাপি দেওয়ার পরবর্তীকালে এই যে আমাদের সিস্টেম আছে, সিস্টেমে কিছু প্রোডাক্ট দিই, 1 মাসের মধ্যে ভদ্রমহিলা সুস্থ হয়ে গেছে এবং আমাকে বলছে, ডাক্তারবাবু আপনি আমাকে বাঁচিয়েছেন, তো কিভাবে বাঁচালেন? আর আমি তো অনেক পড়াশোনা করেছি, এই ব্যাপারটা তো বুঝিনি, বহু ডাক্তার দেখেছি। বলে ঠিক আছে, কি করতে চান আপনি বলুন, আমাকে নিউট্রিশনে ভর্তি করে দিতে হবে। আচ্ছা, ওনাকে মানে নিউট্রিশন 72 বছর বয়সে উনি পড়াশোনা 73 বছর বয়স, আজকে ওনার 75 বছর বয়স আর কি। আচ্ছা, তো যাই হোক, উনি ভর্তি হলেন, ভর্তি হয়ে পড়াশোনা করলেন এবং সেই ব্যক্তি আমাদের সঙ্গে, টিমের সঙ্গে আপনার বকখালি গিয়েছে, বাপরে, তারপরে আপনার পুরীতে, পুরী বলছে, আবার দীঘাতে, হ্যাঁ আবার গিয়েছে। ওনার সঙ্গে আমি হাঁটাচলা করতে পারছিলাম না, বলছে আমি থামুন, বলছে না আমার খুব ভালো লাগছে, আমার মানে আশ্চর্য হয়ে যাবেন যে ওনার যে সেই আনন্দ, এনার্জি, হ্যাঁ, তিনি এখন কিন্তু কেরালায় গেছেন। বাপরে, আচ্ছা, এখন তিনি কেরালা গেছেন যে ওখানে গিয়ে একটুখানি ফাইনাল টাচ দিয়ে আসবেন। হ্যাঁ, আমি ওনাকে বলেছি যে আত্মীয় কুটুম্ব যা আছে, কি অবস্থায় আছে, বলছে এরকম রোগ আছে, রোগী আছে। আমি কিছুদিন আগে আমি প্রোডাক্ট আমাদের থেকে প্রোডাক্ট যে সমস্ত আমার সেন্টার আছে, হ্যাঁ, রিসার্চ সেন্টার থেকে প্রোডাক্ট কেরাল কি ট্রিটমেন্টের জন্য গেছেন না আত্মীয় বাড়িতে গেছেন? আত্মীয় বাড়িতে গেছেন, গিয়ে ওখানে দেখছে যে এরকম অবস্থা, তাদেরকেও চিকিৎসা দিচ্ছে। দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন, 75 বছরের একজন ভদ্রমহিলা সারা ভারত দর্শন করার পরে তিনি আমাদের বিশ্ব দর্শন করতে পারছেন ফিওনা একাডেমির নিউট্রিশনিস্টদের কাছে এসে। শুধুমাত্র কিছু ডিটক্সিফিকেশান, সুপারফুড আর খাদ্য তালিকা বদলে গেল জীবন। তাহলে কত সহজে একটা মানুষ সুস্থ হতে পারে। কিন্তু কি করে সেটা সম্ভব হবে? আপনাকে তো পড়াশোনা করতে হবে এবং এই পড়াশোনা করে আপনাকেও তো এই সমাজের দায়িত্বটা নিতে হবে। আপনি আপনার এলাকাতেও এইভাবে পরিষেবা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজেকে স্বনামধন্য করতে পারবেন এবং একটা গর্ব অনুভব করবেন যে আমিও সমাজের জন্য কিছু করতে পারি। সে সুকুমার দা, এই যে আপনার মতো বিভিন্ন রকম মানুষ যারা বয়স হয়ে গেছে, সংসারের চাপে যারা মনে করেছে জীবন আর ভালো লাগছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছে, বাড়িতে ক্যান্সারের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, সমস্ত পেশেন্ট নিয়ে জেরবার হয়ে গেছেন, তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চান? আমি বলতে চাইছি, সুযোগ যখন এখানে এসেছে আপনারা সবাই এই সুযোগটা নিন। কারণ হচ্ছে এখানে একমাত্র পৃথিবীতে একটা সংস্থা যেটা পারে সমস্ত মানুষের সমস্ত রোগ থেকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থাপনা। তো আপনারা সবাই এই ব্যবস্থাপনায় আসুন এবং আমাদের এই সংস্থা যে ভাবনা নিয়ে এখানে আছে, যে চাইছে যে শুধু আপনি না, আপনার সমাজে যারা আছে, আত্মীয় কুটুম্ব এবং সমাজে যারা আছে, সকলকে এই সেবা পরিষেবাটা তাদের মধ্যে পৌঁছে দিন এবং তারাও সুস্থ হোক, সুস্থ থাক। তার জন্যে আমাদের একটা ব্যবস্থা আছে, নিউট্রিশন কোর্স বলে একটা করানো আছে, খুব কম পয়সায়, যেটা 2 থেকে 3 লাখ টাকা বাইরে খরচ করেও কিন্তু এত সুন্দর এই সিস্টেমে আসতে পারে না। তো এখানে আমি বলবো সবাইকে অন্তত এই সুযোগটা আপনারা নিন এবং পরিষেবাটা দিন, নিজে সুস্থ থাকুন, ফ্যামিলিকে সুস্থ রাখুন এবং আপনার পার্শ্ববর্তী যারা আছে তারা সুস্থ থাক, আত্মীয় কুটুম্ব সুস্থ থাক এবং সবাই আমরা সুস্থ জীবনযাপন করি, আনন্দের সঙ্গে আমরা শেষ জীবনটা অন্তত কাটাই। আচ্ছা সুকুমার দা, যদি আপনাকে কেউ আপনার কাছে আসতে চায়, আপনার আরোগ্যম সেন্টারে ভিজিট করতে চায়, তাহলে কোথায় এলে তারা আপনাকে পাবে? আর সেখানে যদি ফোন নাম্বারটাও তুমি দিয়ে দাও তাহলে সুবিধা হয়। আজকে আপনার আশীর্বাদে আর কি, আমার তো একটা সেন্টার ছিল, এখন আমার জলঙ্গি ব্লকে 3টে সেন্টার হয়েছে। মানে বিভিন্ন লোকজন আমাকে বলেছিল দেখুন আমার ওখানে যাওয়া একটু অসুবিধা, আর এখানে সিস্টেমে সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো সেখানে 10টার বেশি আমি পেশেন্টকে দেখতে পারি না, তার জন্য এলাকায় আমি আরও 2টো সেন্টার খুলে দিয়েছি। তার মধ্যে সাদি খারদার বলে একটা জায়গা আছে, মুর্শিদাবাদ সাদি খারদার, ওটা সাদি খারদার স্কুলের পাশে,
আর একটা ধনিরামপুর বাজারে ওখানে একটা আছে, আর একটা চুহাপাড়া ক্লাব, যেটা জলঙ্গি চুহাপাড়া ক্লাব, ওখানেও আমাকে পাবেন। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9831184049। এই নাম্বারে আমাকে পাবেন, আমাকে ফোন করবেন এবং কখন কোন সময় থাকবো সেই ব্যাপারটা আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে বলে দেবো এবং যোগাযোগ করতে পারবেন, সুযোগটা নিতে পারবেন। এবং পরিষেবা আমি সকলকে দেব, শুধু আমার স্থানীয় বলে না, ভারতবর্ষে যে কোনো ব্যক্তি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি তাদের সহযোগিতা আমি করব। সো দর্শক বন্ধুরা, আজকে যারা জলঙ্গিতে থাকেন বা কাছাকাছি এলাকায় থাকেন, তারা সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুকুমার বাবুর নাম্বার আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। একটা জিনিস দেখুন, এই আলোচনাতে যা কিছু আমি জানি, এই আলোচনাটা হয়তো সুন্দর চা খেতে খেতে হয়নি, কিংবা বিশিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে আমরা করিনি, সুন্দর মনোরম পরিবেশ নয়, বিভিন্ন রকম দামি টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল নয়, আমরা সাধারণভাবে ক্যামেরাতে একটা জিনিস শ্যুট করেছি। সেখান থেকে বক্তব্যটা কি বলুন তো, একটা মানুষ সুস্থ হবে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া, তার কি ব্যাপার, এবং সেখানে একটা নিউট্রিশন এডুকেশান আছে যেটা কিনা পড়াশোনার পরে কেরিয়ার তৈরি করা যায়। সেই কেরিয়ারটা আমরা কিভাবে পেতে পারি। আজকে যদি উনি এই বয়সে এসে এরকম একটা কেরিয়ার, এতগুলো স্টুডেন্টের একটা দল তৈরি করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি 3-4টে আরোগ্যম সেন্টারও তার স্টুডেন্টদেরকে নিয়ে তৈরি করেছেন, যেভাবে সমাজকে পরিষেবা দিচ্ছেন সেটা কিন্তু স্বাভাবিক নয়। অনেক বড় বড় হসপিটাল, অনেক বড় বড় ডিগ্রিধারী ডাক্তার যে কাজটা করতে পারে না, সুকুমারদার মতো মানুষ কিন্তু আজকে সেই কাজটা করতে পারছেন। আমি শুধু আজকের এই ভিডিওটা এইটুকু জিনিস বোঝানোর জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম। সো সুকুমারদা আজকে আমার অতিথি, তাই আমার তরফ থেকে সুকুমারদাকে ছোট্ট একটা উপহার, আমার লেখা বই দ্য র ফুড লাইফ। সুকুমারদা, এটা আপনার জন্য। ধন্যবাদ স্যার। সো দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম আমাদের পুষ্টিবিদদের সঙ্গে, জানতে পারলাম যে তারা কিভাবে এখানে আমাদের যে ইনস্টিটিউট ফিওনা একাডেমি, তার মুখ কিভাবে উজ্জ্বল করছে, শুধু একাডেমির নয়, তার নিজের এবং তার নিজের পরিবারের এবং সমাজের। সুতরাং এই যে আনন্দ, এই যে প্রশংসা, এই প্রশংসা সবার, একটা স্টুডেন্টের যেমন হয় তেমন শিক্ষকেরও তেমন হয়। সো এরকম প্রচুর প্রচুর স্টুডেন্টকে আমরা নিয়ে আসবো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব তারা কিভাবে এখান থেকে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। সো আজকে আমরা এখানে এই ভিডিওটাকে শেষ করছি। নমস্কার। নমস্কার।